গুড মর্নিং। মিষ্টি দিদির হেসেলে মিষ্টি দিদি হাজির। তোমরা প্রত্যেকে কেমন আছো বলো, কারণ আমি একটু গ্যাপে গ্যাপে তোমাদের কাছে আসছি। তো যাই হোক, কিন্তু তোমাদেরকে আমি ভুলিনি। দেখি তোমরা আমাকে ভুলে গেছো নাকি মনে রেখেছো। তো আজকে দেখছো এখানে কি কি নিয়ে আমি তোমাদের কাছে এসেছি, কি বলো তো। এটা হচ্ছে গৌহাটি থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সে আনারস, মানে মারাত্মক মিষ্টি যাকে বলে। এটা মনে হয় গৌহাটিরও না, শিলচর থেকে নিয়ে এসেছিলো। যাই হোক, ওরা তো ভীষণ ভালোবাসে আনারস খেতে। আমি আবার আনারসটা এরকম কেটে দিলে খাই না, তো চাটনি করলে খাই। তো যাই হোক, আনারস নিয়েছি, কাজু বাদাম কিশমিশ, একটা কাগজি লেবু নিয়েছি, আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস, তোমরা তো দেখতেই পেলে। আর এইটা দেখাচ্ছি কেন, এগুলো আমি আজকে পুরো ক্লিন করে সব সাজানো হয়েছে, তো ওই জন্যেই তোমাদের কাছে একটু দেখাচ্ছি। তো যাই হোক, মেইন পর্বে এবার আসতে হবে, যেটা হচ্ছে রান্নাটা। তো রান্নাটা করব খুবই সিম্পল, খুব চটজলদি। কী বলো তো, প্রথমে না তোমার ওই কী বলে, আনারসটা আমি একটু মিক্সিতে পুরো পেস্ট করে নেবার, কয়েকটা দানা রাখবো, এরমভাবে করছি। তো আর তোমাদের মিষ্টির রসটাও দেখিয়েছি, তো মিষ্টির রসটা দিয়েই আমি কিন্তু করব। মিষ্টির রসটা মানে কী বলতো, মিষ্টি যে আনা হয় তার রসটা ব্যালেন্সটা ছিল, আমি নষ্ট করিনি। দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, ভেতরে দানা দানা আছে। আর মিষ্টিটা দিয়ে আর একটু নুন দেব, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো, যে কাঁচা যে ব্যাপারটা থাকে আনারসে সেটা যাতে ফুটে, মানে ফোটানোর সাথে মিষ্টির রসের সাথে যাতে সে কাঁচা ভাবটা চলে যায়। এক একজন এক একভাবে করতে পারে, বা আমিও নানাভাবে করি, কিন্তু আজকে আমি এভাবে করছি, তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আজকে পেস্ট করে জিনিসটা করছি। আর কি বলো তো, অনেক সময় আমি পিস পিস ছোটো ছোটো করে পিস পিস করে কেটেও করি। আর এদিকে তো আমার খুবই ছোট, মানে হাঁড়িতে ভাত বসে বাচ্চাদের মতো, কারণ আমার বাড়িতে ভাত খাওয়ার লোকের সংখ্যা খুবই কম, আর খায়ও সব হচ্ছে ছোটো ছোটো এক বাটির মতো। তো সেই জন্য অল্প করে ভাত রান্না হয়। দেখো আমার কিন্তু অলমোস্ট প্রায় কিন্তু এটা হয়ে এসছে। আর কি বলো তো, আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম মাঝখানে, তা ভালো করে এটাকে তোমার মেকিং করে এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা আলাদা বাটিতে। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে একটু হোয়াইট অয়েল দিচ্ছি। আর এই যে মৌরিটা দেখছো না, মৌরিটা আমি একটু রোস্ট করে নেব, রোস্ট করে আধা ভাঙা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তা গুঁড়ো করে নিয়ে ওটা আমি আলাদা পাত্রে তুলে রাখবো। তুলে রেখে এই কড়াইয়ের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দেবো, হোয়াইট অয়েল দিয়ে তারপরে কি করছি পরপর দেখো। তো তোমরা কে কীভাবে করো, বা আমার প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটা লেজটা একটু কেটে দিয়েছি, নাইলে গায়ে মানে ফেটে আসতে পারে সেই জন্য। তাই গোটা শুকনো লঙ্কাটা আমি কিন্তু সুন্দর করে ভালো করে ভেজে তুলে রাখবো। আর এই শুকনো লঙ্কাটা কিন্তু যেটা ফাটানো আছে ওটা আমি তুলবো না, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আর যখন কাজু আর কিশমিশ, কাজু কিশমিশ যখন আমি তেলের মধ্যে দেবো, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। কেন বলো তো, কারণ কাজুটা পুড়বে না, কিন্তু কিশমিশটা ঝট করে পুড়ে যায়, কারণ যেহেতু তেলটা খুব গরম। তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে এটাকে নাড়াচ্ছি। তাতেই দেখো আমার কিন্তু সুন্দরভাবে জিনিসটা ভাজা হয়ে গেছে, আর কিশমিশগুলো একদম টোপা টোপা হয়ে ফুলে গেছে। তো এই অবস্থা, গ্যাস বন্ধ অবস্থাতেই আমি দিয়ে দেব আমার যে জুসটা আমি মিষ্টির শিরার সাথে আমি মানে ফুটিয়ে জাল দিয়ে নুন দিয়ে রেখেছি, সেটা আমি এখন এটার মধ্যেই ঢেলে দেব। দেওয়ার পরে আমি গ্যাসটা আবার অন করে দেব। একটু বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দেবো, কারণ বাটিতে অনেকটা লেগে রয়েছে, তো সেই জন্য। আর হচ্ছে তোমার কি বলো তো, খুব ইজি, বেশিক্ষণ লাগেও না সময়, আর খুব ফটাফট হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তো আমার কিন্তু প্রায় হয়েই এসছে। তো এই দেখো গুঁড়ো করে রেখেছি, আধা রোস্ট করে রেখেছি যে তোমার মৌরিটা, সেই মৌরিটা একটু গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, ফুটবে যখন সেই সময়। আর একটু গুঁড়ো দেবো একদম যখন আমি বাটিতে ঢেলে নেব, জাস্ট ওপরে একটু দেবো। দেখো আমার কিন্তু ডান, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তোমাদের কেমন লাগলো, দেখো ওপর দিয়ে আমি মৌরির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু কাগজি লেবুর রসও দিয়ে দেবো।
তোমাদের যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদির আনারসের চাটনি, অবশ্যই অবশ্যই পাশে থেকে সাথে থেকে মিষ্টি দিদিকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিও। আমার যারা পুরনো বন্ধু, তাদের জন্য অসংখ্য ভালোবাসার প্রণাম। আর নতুন বন্ধুদের বলবো মিষ্টি দিদির রান্না দেখো, দেখে মিষ্টি দিদির হেসেলে এসো, মিষ্টি দিদিকে এনকারেজ করো এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। তোমরাও বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে। অবশ্যই যারা জানো তারা তো খেয়েছো নিশ্চয়ই। আর যারা একদম নিউ কামার তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রত্যেকে করে খেয়ে দেখো, খুব চটজলদি হয়ে যায়। এটা তো আমি অল্প একটু করেছি, তোমরা অনেকটা এনে করে খেয়ে রাখতে পারো, তা ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দেবে। রোজ দিন চাটনি করা তো সম্ভব, ভালোও লাগে না, সম্ভবও নয়। তা চাটনি দেখবে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, চলো তাহলে টাটা।